মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু ভগবত গীতার গঙ্গা জলে কেউ যদি একটিবারও পান করে তাহলে তার অতীতের জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রীমদ ভগবত গীতা যথাযথ 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 6। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এই শ্লোকের অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। তো অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে কর্মশ্রেষ্ঠ না ভক্তি শ্রেষ্ঠ। তো ভগবান বলেছেন যে ভক্তি আমাদের করতে হবে, কিন্তু ভক্তি করার জন্য আমাদের কর্ম করতে হবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হবে। আমাদের সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। যেমন চোখ দিয়ে আমাদের ভগবানকে দর্শন করতে হবে, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে, জিভ দিয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে, এবং ত্বক দিয়ে ভগবানের ভক্তদের আলিঙ্গন করতে হবে, নাক দিয়ে ভগবানের চরণের ফুলের ঘ্রাণ নিতে হবে, এবং হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতে হবে, পা দিয়ে ভগবানের তীর্থ পরিক্রমা করতে হবে। তো আমাদের সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করতে হবে এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হবে। ভগবান গীতায় এই কথাই বলছেন। তো অনেকে আছেন যারা ভাবেন যে একটু বৃদ্ধ হয়ে গেলে লাল কাপড় পরে আমরা হিমাচলে গিয়ে ধ্যান করব। তো ভগবান এই অধ্যায়ে এই শ্লোকে তাকে ভণ্ড সাধু বলে বলছেন। যদি সে কর্ম না করে, কৃষ্ণ ভাবনাময় কর্ম যদি না করে, তাহলে তাকে ভণ্ড সাধু বলা হয়। কারণ তার মনে লোভ, লালসা, কামনা বাসনা সবকিছু থাকে। সে ধ্যান করছে লোক দেখানোর জন্য, লোককে ঠকানোর জন্য, কিন্তু প্রকৃত তার মনে সমস্ত কিছু কামনা বাসনা রয়ে গেছে। তাই আমাদের এই সমস্ত গুলো আমাদের যে আছে, এগুলোকে আমাদের পরিত্যাগ করার জন্যই ভগবানের সেবার মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে এইগুলোকে আমরা ত্যাগ করতে পারবো। খালি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে লাল পোশাক পরে হিমাচলে গিয়ে ধ্যান করলে ভগবানকে লাভ করা যাবে না। তাই ভগবানের নির্দেশ আমাদের পালন করতে হবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হবে, তাহলেই যদি আমরা এই সমস্তগুলি ত্যাগ করতে পারি। এই পড়াশোনাকেও আমরা জানতে পারবো যে কর্ম যদি না করি তাহলে আমাদের খাওয়াও হবে না। এটা ঠিকই, অনেকেই বলে যে কর্ম না করলে কি ভগবানের শুধু নাম করলে খাওয়া হবে। কতটা ঠিক। ভগবান কখনো এসে আমাদের হাতের চুলে খাই দেবে না, আমাদের তার জন্য হাতটি ব্যবহার করতে হবে। তো কর্ম সব রকম ভাবে হয়, হাতে পায়ে, কিন্তু সেই কর্মটি কৃষ্ণের জন্য করতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়িও অনাচার। কৃষ্ণের জন্য কর্ম করতে হবে আমাদের, এবং আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। জয় जगत गुरु श्री प्रभुपाद की जय। पावन गुरु महाराज की जय। हरि बोल।